সমাজকে তো নষ্ট করছে ব্রাহ্মণ। সমাজকে তো নষ্ট করছে ব্রাহ্মণ। আচ্ছা দাদা, মানে ব্রাহ্মণরা কি তোমার বাড়া ভাতে ধুলো দিতে গিয়েছিল নাকি যে ব্রাহ্মণদের উপরে এত তোমার রাগ? কারণ কিছুদিন থেকে শুনছি তোমার বক্তৃতা, আগে তোমাকে খুব ভক্তি শ্রদ্ধা সব কিছুই করতাম এবং তোমার গান শুনলে সেখানে আমি স্কিপ করতাম না, গানটা গোটাটাই শুনতাম। কিন্তু কিছুদিন হইতে তোমার ভাষা শুনছি ব্রাহ্মণ খারাপ, বৈষ্ণব খারাপ। শ্রেষ্ঠ কি তুমি নাকি? হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো যদি প্রমাণ করে দিচ্ছ তুমিই শ্রেষ্ঠ। তো তুমি যদি শ্রেষ্ঠ, তোমার নামে একটা বই লেখা হোক না। আর ব্রাহ্মণ দিকে অপমান করা তোমার কি যোগ্য আছে? कौन है ये लोग? ওই সাজা বৈষ্ণব। ও বাবা, কি ভক্তি দেখবে। আচ্ছা, ব্রাহ্মণের উপর রাগ ছিল, সে ছিল আমি জানছিলাম, মানে বললাম আপনাকে প্রথম কথায়। তো বলি মানে বৈষ্ণবের ওপর রাগটা কি ছিল? আচ্ছা, সবাই যদি বৈষ্ণব খারাপ আছে ভারতবর্ষে বা পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে যদি সবাই বৈষ্ণব খারাপ আছে, আপনি একমাত্র সঠিক মানুষ আছে, তো মানে পুরো পৃথিবীকে শোধরাতে পারবেন আপনি? কিন্তু আপনি আজকে আমাদের হিন্দু ধর্ম বলে এই কথাটা বলতে পারছেন যে বৈষ্ণব খারাপ, ব্রাহ্মণ খারাপ। আপনি কি বলতে পারবেন যে কোনো মুসলিম ধর্ম খারাপ? আপনি বলুন দেখি আপনার মানে মানে দম কত, ক্ষমতা দেখি যে আপনি মুসলিমকে দোষ দিয়ে দেখান, অন্য কোনো জাতিকে মানে দোষ দিয়ে দেখান। আজকে কাকে মারলেন না? নরম ব্রাহ্মণ বৈষ্ণব যারা নরম, সবাই ভাই নরম আলেই পা দেয়, শক্ত আলে কেউ পা দেয় না। কি করছো ভেবে করো। ও হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাড়ি চ্যানেলে অনেক অনেক ভালোবাসা নেই, আশা করি সকলে ভালো আছে, ভালো থাকতে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে কিছু ভিডিও নিয়ে এসেছি, মানে কিছু কীর্তনের নামে ব্যবসায়ী ভিডিও। তা গুরুজনরা যদি ভিডিও চাও কিছু প্লিজ ভিডিও তোমরা কেটে দাও, তোমার জন্য ভিডিও না। আর যদি ভিডিওতে আমি খারাপ বলে থাকি কমেন্ট জানাবা, কারণ কোনো ধর্মকে ছোট করা বা কোনো জাতিকে ছোট করা বড় করা এটা আমার কর্ম না, দেখুন কার কর্ম। তো আজকে ভিডিও শুরু করি, আর সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর সাইন দিয়ে তুমি লাগাও এন্ট্রো। লাগাও। কি ভক্তি দেখবেন বাবাজিদের। এর হাতে খাবো না, তার হাতে খাবো না, এখানে যাবো না, ওখানে যাবো না। ও তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমাদের বাবাজিরা আছে, বৈষ্ণবরা আছে যেগুলো, সেগুলো সবারই হাতে ভাত খায় না, জল খায় না, খাবার খায় না এবং অনেক কিছু জিনিস খায় না। ঠিক আছে, সে মেনে নিলাম আমি, কিন্তু সেগুলো কি আর তারা ভণ্ডামো করে সেটা বলতে চাইছেন আপনি? একটু স্পষ্টভাবে খুলে কথাটা বলুন। মানে আমাদের এখানে যেসব বৈষ্ণব আছে, বাবাজিরা আছে, তাদেরকে এই ভিডিওটা আমি দেখাবো যে বাবাজি আপনারা কি অভিনয় করে খান না, নাকি আপনারা কিছু মানে পাবার আশায় খান না? যদি মৃত বাড়ির 500 টাকা দিয়ে কেউ প্রণাম করে নেয়, টাকাটা পকেটে ঢুকিয়ে নেয়, টাকায় দোষ নেই না। আর একটা কথা মনে রাখবেন, ব্রাহ্মণ তুল্য জাতি আর পূর্ণিমা তুল্য রাত্রি কারোর সঙ্গে মেলে না। আপনি যে কথাটা বললেন না, ব্রাহ্মণরা মৃত বাড়ি গিয়ে 500 টাকা দিলে হাত পেতে নিয়ে নেয়, সেইটায় কোনো দোষ থাকে না। না, টাকায় কোনো দোষ থাকে না, থাকবে কেন? সেখানে ব্রাহ্মণকে আমন্ত্রণ বা নেমন্ত্রণ করা গিয়েছে বলে ব্রাহ্মণ গিয়েছে, তাছাড়া কিন্তু বিনা নেমন্ত্রণে ব্রাহ্মণ যাবে না, এইটা আপনি মাথায় রাখবেন। কিন্তু আপনি হিন্দু ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মকে যে এত ছোট করছেন, আপনার কাছে যদি ভিডিওটা যান, ভিডিওটা আপনি প্লিজ কমেন্ট করবেন আমাকে একটা। হিন্দুকে মিলাতে গেলে ভক্তির যোগ দরকার। সে একরকমভাবেই যে ভগবানকে পাওয়া যায় ভক্তি করলে, সেটা আমি কোনোদিন বিশ্বাস করি না। কারণ ভগবানকে নিজের মন থেকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে নিজের মা বাবা রূপে দেখলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে নিজের গুরুদেব রূপে দেখলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে ভগবানের শ্রদ্ধায় ভালোবাসলে ভগবান পাওয়া যায়। একরকমভাবেই যে ভগবানকে পাওয়া যায় তা ঠিক না। তার জন্য আপনি কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবকে আপনি অপরাধ দিতে পারেন না বা তাদের বদনাম ছড়াতে পারেন না। যদি পারেন সুনাম ছড়ান। আপনি যদি এইরকম টাইপের ভিডিও করেন, পুরো বৈষ্ণব নিয়ে আমি লেগে যাব। गाड़ी स्टार्ट कर। প্লিজ ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পুরো ব্রাহ্মণ সমাজ এবং বৈষ্ণব সমাজের কাছে ভিডিওটা ছড়িয়ে দেন।